আমাদের দেশে কোরবানিতে বেশিরভাগ মানুষ গরু দিতে পছন্দ করে। এর কারণও আছে। বাংলাদেশে গরুর উৎপাদন তুলনামূলক বেশি, আর ছাগল উৎপাদন নানা কারণে কঠিন। তাই গরু কোরবানি করা স্বাভাবিক, এতে দোষের কিছু নেই। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন কারো সামর্থ্য শুধু ছাগল কোরবানি করার। তবুও সে মানুষের কথা ভেবে ঋণ করে গরু কিনে। কেন? কারণ মনে হয়, ছাগল দিলে মানুষ কি বলবে, এতদিন তো সবাই ভাবত আমি সচ্ছল। ভাই, যদি মানুষের চোখে বড় হওয়ার জন্য গরু কোরবানি করা হয়, তাহলে সেই কোরবানি ইবাদত নয়, বরং নিয়তের মধ্যে ভেজাল। কোরবানিতে সবচেয়ে বেশি নিয়তের পরীক্ষা হয়, কারণ এই ইবাদতের উপকার, গোশত, আনন্দ সব আবার নিজের কাছেই ফিরে আসে। তাই রিয়া বা লোক দেখানোর ভয়ও বেশি। মনে রাখুন, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বড় পশু নয়, ছাগল, ভেড়া, দুম্বা দিয়েও কোরবানি করেছেন। অনেক সাহাবীও তাই করেছেন। আজও মধ্যপ্রাচ্যের অধিকাংশ মানুষ ছোট পশু দিয়েই কোরবানি করেন। তাই বড় পশু মানেই বড় সওয়াব নয়, আসল বিষয় হল নিয়ত। আপনি গরু দিন বা ছাগল, যদি তা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তবেই সেটাই কবুলের আশা। আর যদি উদ্দেশ্য হয় মানুষকে দেখানো, নিজেকে বড় কোরবানিদাতা প্রমাণ করা, তাহলে সাওয়াব তো দূরের কথা, শিরকের আশঙ্কাও থেকে যায়। তাই কোরবানি হোক লোক দেখানোর নয়, শুধু আল্লাহর জন্য। আমাদের সমাজে অনেক নেককার মানুষ আছেন, আল্লাহ তাদের হালাল রিজিক দিয়েছেন। তারা বড় পশু কোরবানি করেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। গরিব দুঃখীদের গোশত খাওয়ান, মানুষের উপকার করেন, এটা অবশ্যই উত্তম কাজ। কিন্তু বাস্তবতা হল, অনেক সময় গরুর আকার যত বড় হয়, নিয়তের ভেজালও তত বেশি হয়ে যায়। বিশাল বড় গরু, লাখ লাখ টাকার পশু, কিন্তু অনেকেই হয়তো মসজিদের ধারে কাছেও যান না, তবুও কোরবানি করেন। কারণ এতে সমাজের সম্মান বাড়ে, মানুষ দেখে, প্রশংসা করে, দানবীর হিসেবে পরিচিত হওয়া যায়। এটা কি আল্লাহর জন্য কোরবানি, নাকি মানুষের জন্য? মনে রাখুন, কোরবানি শুধু উৎসব নয়, এটা বড় একটি ইবাদত। ইব্রাহিম আলাইহিসসালাম যখন কোরবানির পরীক্ষায় পড়েছিলেন, তিনি শুধু পশু জবাই করেননি, তিনি প্রমাণ করেছিলেন আল্লাহর আদেশের সামনে নিজের সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। এটাই কোরবানির আসল শিক্ষা। আল্লাহ যা আদেশ করেন, তা আমার ভালো লাগুক বা না লাগুক, আমার বুঝে আসুক বা না আসুক, আমি তা মেনে চলব। যদি কোরবানি হয় শ্বশুরবাড়ির সম্মানের জন্য, মানুষ কি বলবে এই ভয়ে, অথবা সমাজে মুখ রক্ষার জন্য, তাহলে সেটা আল্লাহর জন্য নয়। এমন কোরবানিতে সওয়াবের বদলে রিয়ার গুনাহর ভয় থাকে। তাই এবারের কোরবানি হোক লোক দেখানোর জন্য নয়, শুধু আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে খাস নিয়তে কোরবানি করার তৌফিক দান করুন।